এইচএসসি এক্সাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা আমি পেয়ে গেছি। তো এটার হলো বিষয় কোড হলো 154 এবং তোমাদের পরীক্ষাটা হবে সময় হলো 25 মিনিট এবং নাম্বার হলো 25। তো তোমাদের শুধু টিক চিহ্ন আসবে। তো এখানে কিন্তু 1 নম্বর টিক চিহ্ন থেকে শুরু করে এবং 25 নম্বর টিক চিহ্ন পর্যন্ত আছে। তো এখানে আমি যে কয়টা উত্তরগুলো দেখাইতে পারছি, তো সবগুলো প্রশ্ন দেখাই দিব, কিন্তু কয়েকটা প্রশ্ন আর কি বাইনাই, ওইগুলো তোমরা ভিজিয়ে নেবে। তো এর মধ্যে দেখো এই যে এটা সেট, কিন্তু যাদের ছোটো ক তারা হুবহু মিলিয়ে নেবে, এবং যাদের ক খ এবং বড় ক রয়েছে তারা এখান থেকে শিখে গেলেই তোমাদের কমন পড়বে। কারণ যেটা ছোটো ক নম্বরের 1 নম্বর রয়েছে ওইটা বড় ক সেটের 5 নম্বর বা 10 নম্বর এরকম নম্বরে আসবে। তো প্রশ্নগুলো শিখে গেলে এগুলোই কমন পড়বে। তো দেখো 1 নম্বর হচ্ছে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? উত্তর হবে ক, লিখিত তথ্য। তারপর রয়েছে 2 রয়েছে কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না? উত্তর হবে CMOS। নিচের অনুচ্ছেদ, তো অনুচ্ছেদ দেওয়া আছে, তো অনুচ্ছেদটা ভালোভাবে পড়ে নেবে। অনুচ্ছেদটা দেখে তোমাদের 3 এবং 4 নম্বরের উত্তরটা দিতে হবে। তো 3 নম্বর রয়েছে কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? উত্তর হবে ক, ভাইরাস। 4 প্রশ্ন হইল যে নাসিমার কম্পিউটারের যে সমস্যা দেখা যেতে পারে তা হলো যে উত্তর হবে ছোট গ, 2 এবং 3। রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে এবং মেমোরি কম দেখাতে পারে। এরপর আছে 5 নম্বর এই পাশে। তো 5 নম্বর উত্তরটা পাই নাই, এটা ক্রস করে রাখছি। তো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করতে হয়? উত্তরটা এখানে পাওয়া যায় নাই, হয়তো হবে সেভ, তা না হলে হবে সেভ এস। তো 6 প্রশ্ন হলো A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? উত্তর হবে ক, A12/B13। এবার হচ্ছে 7, ভবিষ্যতে কর্মক্ষেত্রে যেসব দক্ষতার প্রয়োজন হবে? উত্তর হবে বড় গ, সবগুলোই সঠিক। অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা এবং সামাজিক যোগাযোগের দক্ষতা। 8 প্রশ্ন হয়ে যে কম্পিউটারে কী সমস্যা হলে বিপ সাউন্ড হয়? উত্তর হবে, তো এটার উত্তর পাওয়া যায় নাই। তো পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? তো এটাও পাওয়া যায় নাই। তো এটাও তোমরা দেখে নিবে, সঠিক উত্তরটা বের করার চেষ্টা করবে। তো পরবর্তী পৃষ্ঠায় চলে যাক। এরপর 10 নম্বরে হলো প্রজেকশনের একটি অংশকে কি বলা হয়? উত্তর হবে বড় ক, হ্যান্ড আউট। এরপরে হচ্ছে 11 নম্বর, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? উত্তর হবে বড় গ, 12 জুন 2018। 12 নম্বর রয়েছে কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন? উত্তর হবে ক, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। এরপর রয়েছে 13 নম্বর। 13 নম্বরের প্রশ্ন হলো কম্পিউটার সর্বপ্রথম সফটওয়্যার ইনস্টল করতে হয়? উত্তর হবে খ, অপারেটিং সিস্টেম। তারপরেরটা পাওয়া যায় নাই। তারপরটা হলো ভাইরাসের নামকরণ করেন কে? 15 নম্বরে। তো উত্তর হবে খ, অ্যাপক ফ্রেড কোহেন। এরপর রয়েছে 16তে রয়েছে ই কমার্সে মূল্য পরিশোধ নিচের কোনটি ব্যবহার করা হয়? এটাও পাওয়া যায় নাই। তারপরে 17 নম্বর হচ্ছে ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? উত্তর হবে খ, বারবার ব্যবহারের জন্য। 18 প্রশ্ন হইল যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রাখে এম চাপলে কোনটি করবে? তো এটাও পাওয়া যায় নাই। এরপর রয়েছে 19 নম্বর, মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? উত্তর হবে খ, 3টি। এরপর 20 রয়েছে নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড? উত্তর হবে ক, MG-32ABC। নিচের, তো এটাও পাওয়া যায় নাই। তো 22 নম্বরে ই লার্নিং এর পুনরূপ কি? ই লার্নিং এর পুনরূপ হলো ইলেকট্রনিক লার্নিং, ছোট গ। এবার হচ্ছে দেশে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি কিসের কারণে? উত্তর হবে খ, ICT শিক্ষার। 24 উত্তর হবে বড়, তো 24 উত্তর পাওয়া যায় না। 2007 সালের অফিস বেতন ক্লিক করে কি চায়? তো তারপর 25 নম্বর ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর হবে বড় ক, সবগুলো সঠিক। তো আজকে ভিডিও বন্ধ। যদি আরও প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে আর যদি প্রশ্ন পেতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে। তো আজকে ভিডিও বন্ধই।